হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের কোনটি ছোট কোনটি বড় সেটা বের করা শিখবো খুব কম সময়ে দ্রুত কিভাবে খুব তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারি। তো চলো শুরু করবো আজকের ক্লাস। শুরু করার আগে বলবো, যারা WPKP এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, অঙ্কের A to Z তোমরা পেয়ে যাবে। নিচে ফোন নাম্বার আছে, জাস্ট যোগাযোগ করে নাও। চলো, অনেকগুলো টাইপ রয়েছে, 5-6টি টাইপ। তো 5 নম্বর টাইপ, 6 নম্বর টাইপ বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি সমস্ত টাইপ নেওয়ার চেষ্টা করেছি যে ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। প্রথম টাইপে কি বলেছে? 35/59, 29/59, 32/59 আর 47/59। এখানে তুমি যদি খেয়াল করো তো লবগুলো, হরগুলো সব সমান আছে, সব হর সমান আছে। তো সব হর যখন সমান থাকবে, মানে নিচেরটা যখন সমান থাকবে, তখন কি হবে উত্তর? তখন হয় বন্ধুরা, যেটা ওপরে বড় সেটাই হবে বড় সংখ্যা, আর যেটা নিচে ছোট, ওপরে ছোট সেটাই হবে ছোট সংখ্যা। তো এখানে দেখো 47/59, নিচে সবই 59 আছে, উপরে 47 বড় দেখতে পাচ্ছি, তো এটাই হবে সব থেকে বড় সংখ্যা। আর সব থেকে ছোট উপরে 32 দেখতে পাচ্ছি, তো এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। 29 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আর 47 বড় আছে, সেটা হচ্ছে বড় সংখ্যা। তো খুব সিম্পল, যদি নিচের গুলো সমান থাকে তাহলে উপরে যেটা বড় সেটাই হবে বড়, উপরে যেটা ছোট সেটাই হবে ছোট। চলো টাইপ 2তে যাই। এটা টাইপ 2, ভালো করে খেয়াল করো। 23/28, 23/33, 23/35 আর 23/26। এখানে দেখতে পাচ্ছ উপরগুলো সব সমান, তার মানে আমরা বলতে পারি সব লব সমান। সব লব যদি সমান হয় তখন কি হবে বন্ধুরা? তখন আগেরটা ঠিক উল্টো হয়। উপর সব সমান, তাহলে নিচে যেটা সব থেকে বেশি সেটা হবে অ্যাকচুয়ালি ছোট। এখানে নিচে সব থেকে বেশি কোনটা? 35, এটা সব থেকে বেশি, তো এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে? আর নিচে সব থেকে ছোট যেটা 26, সেটাই হবে সব থেকে বড় সংখ্যা, মানে ভগ্নাংশ। ক্লিয়ার? আমি একবার রিপিট করে দিচ্ছি, যদি হর সমান থাকে, নিচের গুলো সমান থাকে, উপরে যেটা বড় সেটা হবে বড়, উপরে যেটা ছোট সেটা হবে ছোট। যদি লব সমান থাকে, মানে উপরগুলো সমান থাকে, তাহলে নিচে যেটা ছোট সেটাই হবে বড় ভগ্নাংশ, আর নিচে যেটা বড় সেটাই হবে ছোট ভগ্নাংশ। ক্লিয়ার? টাইপ 2 সিম্পল। চলো নেক্সট টাইপ 3 দেখো, বলা হয়েছে 5/8, 129/132, 1256 ডিভাইডেড বাই 1259, আর একটা বলা আছে 57 ডিভাইডেড বাই 60। তো দেখো এখানে উপর সেম নেই বা নিচেও সেম নেই, তখন কি করব? আমরা 3 নম্বর লজিকে যাব। 3 নম্বর লজিক খোঁজার চেষ্টা করবে উপর আর নিচে পার্থক্যটা কত। এখানে উপরে 3 কম আছে, এখানেও দেখো উপরে 3 কম আছে, এখানেও দেখো উপরে 3 কম আছে, এখানেও উপরে 3 কম আছে। মানে উপর আর নিচের পার্থক্য হচ্ছে 3 করে সেম, আর উপরে কম আছে। উপরে কম আছে না বেশি, এটাও ইম্পর্টেন্ট। হতে পারে উপরে বেশি নিচে কম, পার্থক্য 3, কিন্তু উপরে বেশি নিচে কম সেটাও তো হতে পারে, তাই না? তো উপরে কম আছে। এবার সিম্পল তোমাদেরকে একটা লজিক বলি। ধরো এরকম হাফ 1/2 আর 2/3, বলো তো এই দুটির মধ্যে কোনটা বড়? 2 ভাগের মধ্যে 1 ভাগ আর 3 ভাগের মধ্যে 2 ভাগ। 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে এটা 50%, আর 3 ভাগের মধ্যে 2 ভাগ তার মানে হচ্ছে 66.66%। তো এটা বেশি। তো খেয়াল করো তো, এই দুটির মধ্যে উপর নিচের মধ্যে পার্থক্য 1, এটারও উপর নিচের মধ্যে পার্থক্য 1, একই পার্থক্য, কিন্তু যেটা নিচে বেশি সেটাই বেশি, যেটা বড় সেটাই হবে বড়। সিম্পল জিনিস। তো যদি একই থাকে, উপর আর নিচে পার্থক্য সেম যদি থাকে, তাহলে কিচ্ছু না, যেটা বড় সংখ্যা বন্ধুরা সেটাই হবে বড়, যেটা ছোট সংখ্যা সেটাই হবে ছোট, আর কিচ্ছু না। তো এখানে বড় সংখ্যা হচ্ছে অপশন সি। এটা একই পার্থক্য সবগুলোতে আছে, এটা সব থেকে বড়, নিচে সব থেকে বড় দেখাচ্ছে, তো সেটাই হবে বড় সংখ্যা। ঠিক আছে? আর সব থেকে ছোট দেখাচ্ছে এই 8টা, তো এটাই হবে সব থেকে ছোট সংখ্যা। তো উপর এবং নিচের মধ্যে পার্থক্য যদি সেম থাকে এবং উপরে যদি কম থাকে, উপরটা কম নিচেরটা বেশি, এরকম যদি থাকে, তাহলে মনে রেখো যেটা বড় সেটাই হবে বড়। ক্লিয়ার? চলো নেক্সট 4 নম্বর। এখানটা দেখো উপর আর নিচে সেম নেই, পার্থক্য সেম আছে কিনা 4 নম্বরে খোঁজার চেষ্টা করো। 318, 321, 3 পার্থক্য, নিচেরটা উপরটা বেশি আছে, উপরটা কম নেই, উপরটা বেশি আছে, মানে আগেরটা ঠিক উল্টো। এখানে 26, 29, 3 পার্থক্য, উপরটাই বেশি আছে। 109, 209, 212, 3 পার্থক্য, উপরটাই বেশি আছে। এখানেও উপরটাই বেশি আছে, 3 পার্থক্য। তো একই যদি পার্থক্য হয় উপর আর নিচে, আর উপরে যদি বেশি থাকে, তাহলে বন্ধুরা
যেটা নিচে কম সেটাই হবে সব থেকে, মানে যে ভগ্নাংশটা আকারে ছোট সেটাই হবে সব থেকে বড়, তাই না? সেটাই হবে সব থেকে বড়। তো এখানে 92 আকারে সব থেকে ছোট, এটাই হচ্ছে বড় সংখ্যা, তো মুখে মুখে তো পেয়ে যাবে। আর সব থেকে বড় হচ্ছে 318, এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, যদি উদাহরণ নাও তো দেখো 2/1 আর 3/2, যদি খেয়াল করো এটার মান হচ্ছে 2, তাই না? এটার মান তো 2 আর নিচে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, আর এটার মান হচ্ছে 1.5। তো কোনটা বড়? যেটা আকারে ছোট, নিচে যেটা ছোট দেখতে পাচ্ছ সেটাই বড় হয়ে যাচ্ছে নাকি? তো এখানে নিচেই যেটা বড় সেটাই হবে বড়, আর উপরে এটা দেখো বড় সংখ্যা ছিল কিন্তু আকারে কম আসছে, 1.5 আসছে, এটা 3/2 মানে হচ্ছে 1.5, তো সেটা ছোট হয়। ওকে, যেমন এখানে সব থেকে নিচে সব থেকে বেশি 318, এটাই সব থেকে বেশি, তো এটা সব থেকে ছোট হয়ে গেল, বাস সিম্পল জিনিস। ওকে, চলো 5 নম্বর যাই, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। এখানে এখানে দেখো উপর সেম নেই, নিচের সেম নেই, পার্থক্য যদি তোমরা দেখো তো এটা 9 আর 11, এটা 2 পার্থক্য। এটা আচ্ছা আমি নিচে লিখি সুবিধা হবে। এটা 9 আর 11 2 পার্থক্য, এটা 12 আর 13 1 পার্থক্য, এখানে 7 আর 9 এটা 2 পার্থক্য, এটা 5 আর 6 1 পার্থক্য। তো আলাদা আলাদা পার্থক্য আছে। আলাদা আলাদা পার্থক্য থাকলে করবেটা কি? এই যে পার্থক্যগুলো পেলে এর লসাগু বের করো, এর লসাগু হচ্ছে 2। ঠিক আছে, সিম্পল। এই 2কে 2 করতে গেলে 1 গুণ করতে হবে, তো 9 উপরের সঙ্গে 1 গুণ করে দাও, এটা 9 1 কে 9 থাকবে। এখানে 1 আছে, 1কে 2 করতে গেলে 2 গুণ করতে হবে, তো উপরটার সঙ্গে 2 গুণ করে দাও, তার মানে এটা হবে 24। এটা 2 আছে, 2কে 2 করতে গেলে 1 গুণ করলেই হয়ে যাবে, তো 1 গুণ করে দাও, এটা হবে 7। আর এটা 1 আছে, 2 করতে গেলে 2 গুণ করতে হয়, তার মানে এখানে 2 গুণ করে দাও, তার মানে হবে 10। এবার যেটা ছোট সেটা ছোট, সেটা বড় যেটা বড়। সব থেকে ছোট থেকে 7 পাচ্ছি, তার মানে অপশন সি 7/9, এটা হচ্ছে সব থেকে ছোট। আর সব থেকে বেশি পাচ্ছে 24, 13/12, 12/13, এটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, আর এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এটা বের করার আর একটা নিয়ম রয়েছে, নিয়মটা তোমাদেরকে বলি, যেটা ইম্পর্টেন্ট। 5 নম্বর তো খুব ইম্পর্টেন্ট। এখানে পার্থক্য 2 3 আরও অন্য থাকতে পারে, আমরা সেই নিয়ে পরে আলোচনা করছি। ওকে, এটা আর একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে কি, এর কোনাকুনি গুণ করো। 12 আর 11 হয় 132, আর এই কোনাকুনি 13 9 কত হবে? 117। তো কোনটা আমরা ছোট বের করবো? ঠিক আছে, প্রথমে ছোট বের করবো। কোনটা ছোট? এটা ছোট পাচ্ছি, তাহলে এটার তো আর কোনো দাম নেই, এটা তো বড়, এর থেকে বড়, তার আর এটার কোনো দাম নেই। ঠিক আছে, এটার কোনো দাম নেই। এটাতে কোনটা ছোট দেখে নেব, 9 5 9 45, আর 6 7 6 42, এইটা ছোট পাচ্ছি 42, তো এটার কোনো দাম নেই। আমি 4টের মধ্যে 2টি সব থেকে ছোট পেয়ে গিয়েছি, 4টের মধ্যে 2টি, তাই না? বাকি 2টি তো বড় হচ্ছে, তো সেই 2টি তো নিয়ে আর আমাদের কোনো গল্প নেই, সেই 2টি তো পুরো বাদ দিয়ে দাও, সেটা বড় হয়ে গেছে একবার, মানে সে তো বড়। এবার যে 2টি পেলাম এ আর সি, এই 2টি ছোট পেয়েছি, এদের মধ্যে আবার কে ছোট? এদের মধ্যে বন্ধুরা কোনাকুনি গুণ করে দাও, 11 7 77, আর 9 9 81, 81 বড়, তো 77 ছোট হয়, তো সি এটা সব থেকে ছোট, 7/9। আমরা এখনই পেলাম না, 7/9 সব থেকে ছোট, তাই না? এবার যদি বড় বলতো তাহলে এই 2টি তো ছোট, তাহলে এ আর সি বাদ দাও, এ আর সি বাদ দাও, এটা ছোট পেয়েছি আমরা। ঠিক আছে, তো এটা বাদ দাও, এ আর সি বাদ চলে গেল, 2টি ছোট। 2টি বড়র মধ্যে কে বড়? সব থেকে বড় কে? তো এই 2টি, 13 5 65, আর 12 6 72, বড় কে? 72 বড়, মানে বি বড়, তাহলে বি তোমরা বড় পাবে। দেখো আমি তোমাদেরকে আগের নিয়মটাতে আরেকবার তোমাদেরকে বলে দিই, বি বড় হবে আর সি ছোট। তো কি নিয়ম ছিল না, পার্থক্য হচ্ছে এটা কত? 2 পার্থক্য, এটা 1 পার্থক্য, এটা 2 পার্থক্য, এটা 1 পার্থক্য। তো 2 1 2 1, এদের লসাগু হচ্ছে 2। তো 2 আছে, 2 করতে হবে, তো 2কে 1 গুণ করলে 2 হয়, তো 1 গুণ করে দাও, এটা পাবে 9। আর 1 আছে, 2 করতে হবে, মানে 2 গুণ করতে হবে, তাহলে এটা 2 গুণ করে দাও, এটা পাবে 24। এটাই সব থেকে বড় সংখ্যা পেয়েছিলাম, অপশন বি। 2 আছে, 2 করতে গেলে 1 গুণ করলেই হয়ে যায়, 1 গুণ করলে এটা 7। আর 1 আছে, 2 করতে হবে, তার মানে 2 গুণ করে দাও, এটা 10। তো 7 সব থেকে ছোট, এটাই সব থেকে ছোট। ঠিক আছে, কেন এই নিয়মটা আমি তোমাদেরকে 2বার শেখালাম? কারণ রয়েছে। চলো এখানে এসো 6 নম্বরে, 235 238, পার্থক্য কত? 5 আর 8 3 পার্থক্য, 9 1, আচ্ছা 29 আর 31, তার মানে 2 পার্থক্য, 21 আর 35, 35 না সরি এটা 25 হবে, অনেক বেশি হয়ে যাবে, তাহলে মারাত্মক ব্যাপার হয়ে যাবে, 35 হলে 25, তাহলে 21 আর 25 4 পার্থক্য,
78 আর 82 এখানেও 4 পার্থক্য। তাহলে এই 3 2 4 4 এদের লসাগু কত? 12 লসাগু। এই 3কে 12 করতে গেলে কি করতে হবে? 4 গুণ করতে হবে। তা এটার সঙ্গে 4 গুণ করে দাও। 4 গুণ করলে কি পাবে তুমি? 4 5 20 0, 4 3 12 আর 2 14, 4 1 4 2 8 1 9 940। আচ্ছা 2কে 12 করতে গেলে 6 গুণ করতে হয়, এখানে 6 গুণ করে দাও। 6 9 54, 4 হাতে 5 থাকে, 6 2 12 আর 5 17 7, হাতে 1 থেকে 6 1 6 1 7, এটা পেলাম। 4কে 12 করতে গেলে 3 গুণ করতে হবে, তো এটার সঙ্গে 3 গুণ হবে। 3 1 3, 3 2 6, 3 3 9। 4কে 12 করতে গেলে 3 গুণ করতে হয়, তো এটা 3 গুণ করে দাও। 3 8 56 6, 3 8 56, ও সরি 3 8 24, 3 8 24 4 হাতে 2 থাকে, 3 7 21 আর 2 23। এবার যেটা বড় সেটা বড়, যেটা ছোট সব থেকে ছোট। দেখো 963 এটাও সব থেকে বড়, এটাই হবে সব থেকে বড় সংখ্যা, সিম্পল। আর সব থেকে ছোট আমরা 234 পাচ্ছি, এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, বাস আর কিচ্ছু নেই। 82 ভাগের মধ্যে 78 ভাগ, এটা 325 ভাগের মধ্যে 321 ভাগ। ক্লিয়ার আশা করছি তোমাদের? ওকে, চলো এইভাবে শিখবে। হোমওয়ার্ক রেখেছি, হোমওয়ার্কের আগে তোমাদেরকে বলি তোমরা যারা একটু লাইক করে দাও ক্লাসটিতে, প্লিজ একটু লাইক করে দাও, কারণ লাইক না করলে কি ভালো লাগে, একটু লাইক করে দাও। আর 10 সেকেন্ড সময়, এই সময়টুকু একটু খরচ করো আমার জন্য, একটু শেয়ার করে দাও। আর তোমাদেরকে বলি তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক যদি শিখতে চাও, WBP হোক, ঠিক আছে, বা কেপি হোক, বা ক্লার্কশিপ যদি হয়, ক্লার্কশিপ, কিংবা এইগুলোর জন্য আমার ব্যাচ চলছে একটা, আর একটা NTPCর জন্য ব্যাচ চলছে, ঠিক আছে। যদি NTPC তারপর গ্রুপ ডি তোমাদের টার্গেট থাকে, কিংবা লোকো পাইলট যদি তোমাদের টার্গেট থাকে, তাহলে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে। জাস্ট এই ফোন নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর ভর্তি হতে পারো। অঙ্ক শেখাটা খুব জরুরি, না শিখলে খুব বিপদ। ওকে, তো আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। হোমওয়ার্কে আসি। হোমওয়ার্ক হচ্ছে কোন ভগ্নাংশটি ছোট। এখানে 9/11, 12/13, 7/9 আর 5/6। এটা তো হোমওয়ার্ক, এটা তো আমি করলাম তোমাদেরকে। ওকে চলো, হোমওয়ার্ক এটা আমি অলরেডি করেছি। ওকে, ডেটা আমি চেঞ্জ করে দিচ্ছি হোমওয়ার্কে, চিন্তা করো না। চলো আমরা অপশন এ ধরে নাও, দেওয়া হয়েছে অপশন এ 15/18। অপশন বি দেওয়া আছে 21/21 ধরো 25। অপশন সি দেওয়া আছে তোমার 29/28। আর অপশন ডি দেওয়া আছে ধরে নাও 56/60 না 61। বাস এই চারটির মধ্যে কোনটি বড়, ABCD আমাকে তাড়াতাড়ি কমেন্টে কমেন্ট করে জানাও। লিখো হোমওয়ার্ক, তারপর তোমাদের অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।